হ্যালো বন্ধুরা, আমি অনলাইন থেকে একটি বিএলডিসি সিলিং ফ্যান অর্ডার করেছিলাম। তো ফ্যানটি আজকে ডেলিভারি বয় দিয়ে গেছে। তো কিভাবে একটি সিলিং ফ্যান ফিট করতে হয় সেটি আমি আজকে দেখাবো। এটি হচ্ছে একটি মোটর, দেখতে পাচ্ছেন। এটি যেহেতু একটি বিএলডিসি ফ্যান, তাই উপরে একটা সার্কিট লাগানো আছে। এই দেখেন, সার্কিট থেকে তিনটে তার বেরিয়েছে। একটা হচ্ছে আপনার রেড ওয়্যার, একটা ব্ল্যাক, একটা ব্লু ওয়্যার। আর এই যে পিনটা দেখতে পাচ্ছেন, এই পিন দুটোতে আপনার একটা নিউট্রাল, একটা ফেজ সংযোগ দিতে হবে। তারপর দেখুন আমি কিভাবে ফ্যানটি সেট করছি। এই ফ্যানের সঙ্গে দেখেন দুটো ক্যানোপি দেওয়া আছে, আর একটা ডাউন রড দেওয়া আছে। আর এটা হচ্ছে সিলিংয়ে ঝোলানোর জন্য। এইটি প্রথম ওপেন করে নিই। এই দেখেন, সঙ্গে একটি ডাউন রড আছে। এই দেখেন, এই যে চেরা দিকটা আছে, এইটা নিচের দিকে যাবে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। আর উপরে হচ্ছে এই দুটো আর একে তিনটে ফুটো আছে, এইটা দিয়ে তার ঢুকে প্রথম তার আগে ক্যানোপি লাগিয়ে নিতে হবে। এইটা যেহেতু এই লেখাটা উপর দিকে হবে, আপনি প্রথম ক্যানোপিটা এইভাবে লাগিয়ে নিতে হবে। দ্বিতীয় ক্যানোপিটা লাগিয়ে দিতে হবে, এইভাবে লাগিয়ে নিতে হবে দ্বিতীয় ক্যানোপি। এবার এরকম একটি তার লাগবে, যে তার দুটো। আর ফ্যান ফিট করতে গেলে অবশ্যই আপনাকে একটা প্লাস, একটা কাটার এবং একটি টেস্টার আর একটা স্ক্রুড্রাইভারও লাগবে। এটা পরে আমি স্ক্রুড্রাইভারটা দেখাচ্ছি। এই দেখেন, এই দুটো তার, এই যে দেখতে পাচ্ছেন, এই তৃতীয় নম্বর যে ফুটোটা আছে, এইটা দিয়ে একটি তার ঢুকিয়ে দেবেন। দেখেন, তার অপোজিট থেকে তারটা বেরিয়ে যাবে, যে বেরিয়ে গেছে। তারটা যেহেতু 0.75 একটু মোটা, এই যে চেরা পিনটা আছে, এইটাকে প্রথমে একটা প্লাস দিয়ে খুলে নেবেন। তারপরে একটি নাট বোল্ট আছে, নাট বোল্টটাকে খুলে নিলেন। এবারে ক্যানোপিগুলো একটু তুলে নেবেন ক্লিয়ার করে। এই যে নাট বোল্টটা দেখতে পাচ্ছেন, এইটা এই ফুটো দিয়ে ঢুকিয়ে দেবেন। এবং অবশ্যই ওয়াশারটা প্রথমে দেবেন, দ্বিতীয় হচ্ছে নাটটা দেবেন। দিয়ে ভালো করে প্লাস দিয়ে এটাকে টাইট করে দেবেন। সুন্দর করে এটাকে টাইট করতে হবে, তাহলে কিন্তু ফ্যানটি এইখান থেকে নড়বে। প্লাস একটা এখানে আস্তে 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 এই নাটটা কিন্তু কেটে যাবে। এটাকে ভালো করে টাইট দিতে হবে। তারপরে চেরা পিনটি এইখানে একটা ফুটো আছে, ঢুকিয়ে দেবেন। আপনি চেরা পিনটি অবশ্যই ফ্যানে কিন্তু লাগাতে হবে, না হলে কিন্তু এই নাট কোনো সময় ঢিল হয়ে গেলে, এই যে চেরা পিনটি দেখতে পাচ্ছেন, এই চেরা পিনটা এইভাবে আপনার আবার ঘুরিয়ে দিতে হবে, না হলে পিনটা খুলে যেতে পারে। তারপরে যে ওয়্যার দুটো আমি ঢুকিয়েছি ইতিমধ্যে, এই ওয়্যারটা এই কানেক্টর দেখতে পাচ্ছেন, বিএলডিসির ক্ষেত্রে এখানে কানেক্টর দেওয়া আছে। আর নর্মাল ফ্যানে আপনার একটু অন্যরকমভাবে কানেক্টরটা থাকে, ক্যাপাসিটারের পাশে থাকে। এই তারটাকে ঢুকিয়ে নিতে হবে পোজ করে। কানেক্টরে কানেকশান দেওয়ার পরে এই তারটা খেয়াল রাখবেন, দুটো তার যেন একসাথে না হয়ে যায়, তাহলে কিন্তু ফেজ নিউট্রাল শর্ট হয়ে গিয়ে আপনার বাড়ির লাইনটা উড়ে যেতে পারে শর্ট সার্কিটে। এইটা ফিট হওয়ার পরে ক্যানোপিটাকে নামিয়ে নেবেন। এই ক্যানোপিটাকে নামিয়ে নিতে হবে।
তারপর আছে এই যে এই হুকটা, এই হুকটা আপনাকে এইভাবে লাগিয়ে নিতে হবে, অবশ্যই কিন্তু সতর্কভাবে। এটার উপর কিন্তু ফ্যানটা ঝোলে, এটাকে ভালো করে টাইট করবেন এই নাটটাকে। তারপরে অবশ্যই চেরা পিনটি দিতে হবে। চেরা পিনটি কিন্তু দিতে কোনোটাই ভুলবেন না, প্রত্যেকটাতে চেরা পিন দিতে হবে, নাহলে কিন্তু ফ্যানটি খুলে যাবে, খুলে যেতে পারে। এবার হয়ে গেল ফ্যানটি মোটামুটি ফিটিংস। এইবার কিভাবে ব্লেড লাগানো হবে সেটা আমি দেখাচ্ছি। এই যে 3টে ফ্যানের এই ক্যানোপিগুলো একটু খুলে নেবেন দর্শক বন্ধুরা। তারপরে এই যে 3খানা ব্লেড আছে, ব্লেডের এই যে 3খানা, অর্থাৎ এক একটা ব্লেডে 2টো করে স্ক্রু থাকে, সেই স্ক্রুগুলো লাগাতে হবে। এই ফ্যানটার ফিচার্সের কী ফিচার্স আছে আমি পরে একটা ভিডিও দেবো। এই যে 3টে ব্লেড এইভাবে লাগিয়ে নিতে হবে, অবশ্যই এগুলোকে ভালো করে টাইট করতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমি এই 3টে ফ্যানের ব্লেডই লাগিয়ে নিয়েছি। এবার এটা ছাদে হ্যাঙ্গিং করব। এবং এই ফ্যানটির কী ফিচার্স আছে, এটি একটি বিএলডিসি ফ্যান। কত কারেন্ট পড়বে, কত কারেন্ট কনজাকশন হচ্ছে আপনাকে পরে একটি ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটু কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ।